দিয়েছি, আমি জন্ম সার্টিফিকেট দিয়েছি, কাস্ট সার্টিফিকেট দিয়েছি, তারপর আমি বোর্ড সার্টিফিকেট দিয়েছি, স্কুল বোর্ড সার্টিফিকেট। আমার বাবা মায়ের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, ওদের ভোট কাটেনি, আমাদেরকে কাটলো কিভাবে? বিক্ষোভকারীরা যারা রয়েছেন তারা পুলিশের সাথে কথা বলছেন এবং তারা কিন্তু যেটা বলছেন যে যতক্ষণ না পুরোপুরি তাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে তারা কিন্তু একই রকম ভাবে এখানে বিক্ষোভ দেখাবেন। ফলত এই যে চেহারা বা অশান্তি রয়েছে সেই অশান্তি কবে মিটবে সেই নিয়ে কোনো রকম কিন্তু এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কালিয়াচক ব্লক 2 এর অফিসের ভেতরে 7 জন বিচার বিভাগীয় আধিকারিককে যখন কার্যত আটকে রাখা হয়েছিল তাদেরকে উদ্ধার করে যখন গতকাল রাত্রেবেলাতে জেলার এসপি বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে যায়, তখন এরকমই একাধিক সাদা গাড়িতে সেই বিচার বিভাগীয় আধিকারিকদেরকে এক এক করে সেই ব্লক অফিসের থেকে বাইরে বের করে মালদা টাউনের দিকে পাঠানো হয়। ঠিক ব্লক অফিস থেকে কয়েকশো মিটার দূরে আমলিতলাতে ফের গাড়ির উপর আক্রমণ করা হয়, কোথাও বাসের ব্যারিকেড ফেলে, কোথাও গাড়ির উপর ইট বৃষ্টি করে তাদেরকে আটকানোর চেষ্টা হয়। তার মধ্যে একটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই গাড়ির ভেতরে সেই সময় একাধিক বিচার বিভাগীয় আধিকারিকেরা ছিলেন। দেখা যাচ্ছে গাড়িটিকে আপাতত মালদা ডিএম অফিসে রাখা হয়েছে ইনভেস্টিগেশনের স্বার্থে, এবং দেখা যাচ্ছে গাড়ির যে পিছনের দিকের অংশ রয়েছে সেটাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, পুরোপুরি পিছনের যে কাঁচ রয়েছে তা ভেঙে দেওয়া হয়েছে। বাড়ির বিভিন্ন জায়গাতে এখনও কাচের টুকরো, ভেতরে ইটের টুকরো পড়ে রয়েছে। গাড়ির পিছনের দিকের যে অংশ রয়েছে সেটাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে গাড়ির ভেতরকার সময়কার ভিডিও যখন তাদের উপর আক্রমণ করা হয় সেই ভিডিও ইলেকশন কমিশনে পাঠানো হয়েছে। এছাড়া জেলা পুলিশের কাছ থেকে ডিজির কাছেও ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে যে কেন বা কী পরিপ্রেক্ষিতে এই হামলা হলো, কেনই বা এতক্ষণ ধরে বিচার বিভাগীয় আধিকারিকরা সেই ব্লক অফিসে আটকে ছিলেন। সবিস্তারে সেই রিপোর্ট কিন্তু ডিজির কাছে গিয়েছে এবং ইতিমধ্যে গাড়ির উপর আক্রমণ, জাতীয় সড়কের ওপর অবরোধ সহ একাধিক অভিযোগ কিন্তু দায়ের করা হয়েছে জেলা পুলিশের তরফে। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মালদা। এই মুহূর্তের বড় খবর, মোথাবাড়ি কাণ্ডে তদন্ত করবে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা মোথাবাড়ি কাণ্ডে তদন্ত করবে। গতকাল যে ঘটনা ঘটেছিল, 7 জন জুডিশিয়াল অফিসার তাদের আটকে রেখে তাদের উপরে হামলার ঘটনা ঘটে, তারা যখন ফিরে যাচ্ছেন তখনও হামলার ঘটনা ঘটে। এই মুহূর্তে জানা যাচ্ছে সেই ঘটনার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রুমা পাল আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে তথ্য দিতে পারবেন। রুমা, এই মুহূর্তের খবর হচ্ছে যে মালদার ঘটনায় কিন্তু সিবিআই তদন্ত করবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই তদন্ত করবে। দেখো, সুপ্রিম কোর্ট বলেছিল সিবিআই অথবা এনআইএ, সেক্ষেত্রে কিন্তু ইসিআই সে সিদ্ধান্ত নিয়েছে। এমন জানা যাচ্ছে যে মালদার ঘটনায়, কালকের এই ঘটনায় সিবিআই তদন্ত করবে এবং আগামী শুনানির দিন রিপোর্ট দেওয়ার নির্দেশ যেটা সুপ্রিম কোর্টে বলা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু আগামী শুনানির দিনই কিন্তু রিপোর্ট দেওয়ার নির্দেশ। এবং আজ সকালে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছিল এনআইএ বা সিবিআই সিদ্ধান্ত নেবে ইসিআই, তারপরে কিন্তু সন্ধ্যায় নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ মালদার যে ঘটনা, যেখানে কালিয়াচকের যে ঘটনায় কিন্তু কাল রাতে সামনে আসে এবং দেখা যায় 7 জন জুডিশিয়াল অফিসার আটকে পড়েন, তার মধ্যে 3 জন মহিলা জুডিশিয়াল অফিসার, এবং দেখা যায় তাদেরকে কিন্তু উদ্ধার করতে গিয়ে একদম অনেকটা দেরিতে কিন্তু সেখানে পুলিশ পৌঁছায়। এবং এই প্রশ্ন কিন্তু আজকে মুখ্য নির্বাচন কমিশনার জানায় যে কেন এত দেরি হলো। এবং সব থেকে বড় কথা যে এই সুপ্রিম কোর্টের নির্দেশের পর কিন্তু ইসিআই সিদ্ধান্ত নিয়েছে যে মালদার ঘটনায় কিন্তু সিবিআই তদন্ত করবে এবং যেদিন হচ্ছে আগামী শুনানির দিন সেটা রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং আজ সকালেই কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে, একেবারে সুপ্রিম কোর্ট আজ সকালে জানিয়ে দিয়েছিল যে সিবিআই অথবা এনআইএ তারা তদন্ত করবে, কে তদন্ত করবে সেই সিদ্ধান্ত ইসিআই নিতে পারবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।